জানেন এই এই ভদ্রলোক আওয়ামী লীগের আমলে কোর্ট বিল্ডিং চত্বরে রেজিস্ট্রি অফিসে চাকরি করা সত্ত্বেও এখনও হাসিনা গিয়েছে 2 বছর হয়ে গেছে। এই স্বৈরাচারের দূষর এখনও বহাল তবিয়তে চট্টগ্রাম পোর্ট চত্বরে চাকরিরত অবস্থায় আছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে দুদকের শত শত কোটি টাকার মামলা চলমানাধীন। এরপরও তিনি কিভাবে গাপটি মেরে এই গুরুত্বপূর্ণ সরকারের দায়িত্বে বহাল তবিয়তে আছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম বেশি উনি আগে সাবেক গিয়া আছিল এই আওয়ামী লীগের দোষর আছিল। এখন 5 তারিখের পরে বিএনপির নাম বেশি দুর্নীতি করার এই দুর্নীতি প্রতিহত করে উঠলাই আর সরকারের পথে আহ্বান জানাইম, বিনীত অনুরোধ জানাইম সরকারের এনের ব্যবস্থা লবিলে যথাযথ, কারণ ও দুর্নীতি জেনে আর সরকারের বদনামর এই মাহমুদুর রহমান এই সমস্ত হুমকি দামকি দিয়ে আর খুব হয়রানি করার আর সরকার দেশ উন্নয়ন করতে স্যার এসব দুর্নীতি বাঁচাল লাই দেশের বদনাম হয়ে যাবে কই ইয়ান সরকারের পথে আকুল আবেদন করছম। মূল বিষয় হলে ফুড বিল্ডিং মুভিজ যে মানুষকে চেয়ারত বইয়ে আর সাধারণ মানুষ নতুন এই যে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা আর তো চাই ঠিয়াছার হাজ নকরিব হর কিন্তু ও বিগত ফিজিস আমলের দুর্নীতি করি কি বর্তমানে সরকার ফিজিস সরকার জন্মর এখনও কিন্তু দুর্নীতি করার অনিয়ম করার সাধারণ মানুষের বেশি বেশি ডিস্টার্ব করার টিয়া বাজারে বিভ্রান্ত করার মানুষ টিয়া বাজারে হাজগই না পারে টিয়া মানুষ একটা বিজন না পারে হাজগই না পারার আর এই মুভিজুর কত দেখছাই এই চেয়ার তো নরে সারি তো চাই মফিজুর রহমান মফিজ উনি হচ্ছে একজন আওয়ামী লীগের দোসর। সে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন এখানে চাকরি করছে, এখন বিএনপি সরকারের ক্ষমতায় আসার পরে সে এখানে চাকরি করতেছে। আমি মাননীয় তারেক জিয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি এই ধরনের লোক যদি এখানে থাকে আমাদের সরকারের ভাবমূর্তি নষ্ট হবে, যত অবিলম্বে ওনার পদত্যাগ চাই।